পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে নোয়াখালীর ঐতিহ্যবাহী গরু ছাগলের বাজারগুলো। বাজারে স্থান পেয়েছে বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন হাইব্রিড জাতের হলিস্টিন, ফ্রিজিয়ান, শাহিয়াল গরু ও ছাগল। এছাড়াও পাশাপাশি স্থান করে নিয়েছে দেশীয় জাতের উন্নত মানের গরু ও ছাগল এবং মহিষ। বাজারে প্রচুর পরিমাণ গরু ও ছাগলের পাশাপাশি ভিড় ছিল ক্রেতা ও বিক্রেতারও। গরু আছে, প্রচুর গরু উঠছে। গতবারের চাইতেও এবার গরু কিন্তু অনেক ভালো গরু উঠছে এবং প্রাইসও কিন্তু রিজনেবলের মধ্যে আছে। এখন দেখা যাক গরু ব্যাপারীরা কি করে। ব্যাপারীরা কিন্তু এখনো গরু ছাড়তেছে না। আমরা 10 টাকা লাভের আশা আমরা আনছি, কি বিক্রি করব এই আলোকে ক্রেতাও আছে, বিক্রেতাও আছে। আমরা 1 লাখ টাকার গরু হাসিল নিচ্ছি মাত্র 1000 টাকা, যেটা 3,500 টাকা সরকারে দেয়। আর বড় গরু, যত বড় গরুই হোক, 2 লাখ টাকা হোক, 5 লাখ টাকা হোক, হাসিল 1500 টাকা। রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত আমরা সকল লাইটিং এর ব্যবস্থা করছি, ভলান্টিয়ার ব্যবস্থা করছি। প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে, আমরা ইনশাল্লাহ প্রশাসনের সহযোগিতা পাচ্ছি। সাংবাদিক ভাইরা আসছে, আমাদের খোঁজখবর নিচ্ছে, তারাও আমাদেরকে সহযোগিতা করছে। ইনশাল্লাহ টেবিলের সর্বোচ্চ সুযোগ সুবিধা জমিদার বাজার কমিটির পক্ষ থেকে আমরা ক্রেতা এবং বিক্রেতাদেরকে নিরাপত্তা 100% ক্ষুণ্ণ রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে এবং কমিটির সদস্য যারা আছে সবাইকে সক্রিয়ভাবে কাজ করতেছে। 13 নম্বর রসুলপুরের জমিদার ঐতিহ্যবাহী একটা বাজার। প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে অত্র বাজারে প্রতি বছর অনেক বেচা বিক্রি হয় এবং এখানে বিভিন্ন রকমের কোন রকমের রোগবালাই মুক্ত গরু বাজারে উঠেছে এবং কৃষকদের নিজেদের উৎপাদিত খামার থেকে অনেকগুলা গরু বাজারে আছে এবং সুলভ মূল্যে এখানে বিক্রি হতেছে। বাজারে যাতে হচ্ছে মানুষ নির্বিঘ্নে যাতে বাজার করতে পারে, সেজন্য আমরা উপজেলা আইন শৃঙ্খলা যে মিটিং, সেই মিটিংয়ে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। এখানে আমাদের পুলিশ বিভাগ থেকে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি যারা ইজারাদার তাদেরকেও বলা আছে যাতে হচ্ছে শৃঙ্খলা রাখে এবং সুশৃঙ্খলভাবে যাতে হচ্ছে গরু বেচা কেনা চলে, রাস্তাঘাটে যাতে কোনো যানজট বা কোনো কিছু যাতে না লাগে।